এমনকি হ্যাঁ বলো। ওই আমি তো রান্না করছি, একটু ছাদে জামা কাপড়গুলো একটু আনো তো। কখন সকালে মেলেছি, শুকিয়ে গেছে, একদম রং উঠে যায় জামা কাপড়ের রোদে। নিয়ে আসো তো জামা কাপড়গুলো। সারাক্ষণ মাল্টি 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 করে মাথা আমার খারাপ করে দিল। দেখছো তো আমি এখন মুখে ফ্রেশ প্যাক মেখেছি। তোমার কি বিবেক বুদ্ধি কন্টজ্ঞান কিচ্ছু নেই? আমি ওই রোদে রোদে এখন জামা কাপড় আনতে যাবো? আমার মুখটা নষ্ট হয়ে যাবে না? যতই ফেস প্যাক মাখো না কেন, মুখ কালো কালোই থাকবে। কয়লা ধুলেও সাদা হয় না, আর কালো মুখ ধুলেও সাদা হয় না। আমরা যে কিছু মাখি না, আমাদের মুখ এখনো গ্লেজ আছে। যতই জামা কাপড়, সারাদিনই মুখ মাখো আর ধো, মুখ মাখো আর ধো। বেসিনটা আবার আটকিয়ে ছুঁয়ে দাও। বলতে গেলে মুখ কালো, কারণ ওরা কালো মানুষের নিয়ে নিন্দা। কালো মানুষের নিন্দা করি না। এটা তুমি বলতে পারলা? দেখবা আমি একদিন ফর্সা হয়েই দেখাবো। এমা কালো মানুষ আবার ফসা হয় নাকি? কি বলে? এ কি কথা? ছাদে জামা কাপড় আনার কথা বললেই তখন ওর গায়ের রং কালো হবে, কি সানক্রিম মেখেছে, কত কিছু ক্রিম মাখে। হ্যাঁ, তাহলে 14 বছরেও তো সারাদিন দেখলাম মুখে মাখছো 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 মেখেই চলছো। আর রোদে যাওয়ার কথা বললেই তখন বলে আমার মুখ কালো হয়ে যাবে। 14 বছরেও তো হতে পারলো না, দেখবো কত বছরে তুমি কালো হও, এই সাদা হয়ে দেখাও তুমি আমাদের।